যে খবরের দিকে নজর রেখেছিলাম, তাজপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ফরেস্ট অফিসারকে রীতিমতো হাত উঁচিয়ে হুমকি মন্ত্রী অখিল গিরির। বন দপ্তরের জায়গা দখল করে দোকান তৈরির অভিযোগ করছে এবং তার যেমনটা অভিযোগ করছে মদত দিচ্ছেন মন্ত্রী অখিল গিরি। এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বন দপ্তরের অফিসারের সঙ্গে কিন্তু রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন তিনি। বেয়াদব বলে হুমকি, রীতিমতো হাত উঁচিয়ে হুমকি দিচ্ছেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি। মন্ত্রীর বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছেন, অবৈধ নির্মাণের অভিযোগ ফরেস্ট অফিসের তরফ থেকে যেমনটা অভিযোগ করছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন। আপনাদের আবারও একবার শোনাবো অখিল গিরি তিনি কি বলছেন। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসুন। আপনি রাত্রি বেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রি বেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন। কি বলেন? ভিডিও করে যাচ্ছে। ম্যাডাম ওই মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রি বেলা যে বসিয়েছো কি বলছেন? কেউ বসায়নি। একজন ম্যাডাম আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। ভিডিও ফুটেজ আছে। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো। আপনাদের মাইনা হলো আমি বসবো। তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা নেই, মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। এই সবটাই কি হয় আপনারা দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে ডাকি, বেশি কথা বলবেন না আপনি। একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে পুলিশ এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আর এই এলাকা নিয়ে সিএম হুমকি দিচ্ছেন মন্ত্রী অখিল গিরি এবং একজন মন্ত্রী তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে যে বন দপ্তরে যে জায়গা, সেই জায়গা দখলে মদত দিচ্ছেন তিনি। এবং তারপরে কিন্তু রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েন, বচসায় জড়িয়ে পড়েন সরকারি অফিসারের সঙ্গে। আঙুল উঁচিয়ে শাসানি রীতিমতো অখিল গিরির এবং রীতিমতো তিনি ধমকাতে থাকেন, বেয়াদব বলে ধমক সরকারি অফিসারকে। সেই ছবি আপনারা দেখতে পেলেন। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি, তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে বন দপ্তরের জায়গা দখলে মদত দিচ্ছেন তিনি, এমনটাই অভিযোগ করছেন। তাজপুরে এই ঘটনাটি ঘটেছে, সেখানে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বন দপ্তরের জায়গা দখলের অভিযোগ উঠছে হকারদের বিরুদ্ধে এবং সেই জায়গা দখলে মদত দিচ্ছেন মন্ত্রী, এমনটাই অভিযোগ উঠছে। সরকারি অফিসারকে রীতিমতো শাসানি, আঙুল উঁচিয়ে বেয়াদব বলে ধমক, সেই ছবি আপনাদের দেখালাম। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। সরকারি অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মন্ত্রী অখিল গিরি। তাজপুরের সৈকতে হকার উচ্ছেদ ঘিরে বচসা তৈরি হয় বন দপ্তরের অফিসারের সঙ্গে মন্ত্রী অখিল গিরির এবং সরকারি অফিসারকে রীতিমতো ধমক দিচ্ছেন তিনি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সরকারি অফিসারের দিকে আঙুল উঁচিয়ে শাসানি, রীতিমতো বেয়াদব বলে ধমক দিচ্ছেন তিনি এবং তার বিরুদ্ধে যেমনটা বন দপ্তরের অভিযোগ যে বন দপ্তরের জায়গা দখলে মদত দিচ্ছেন তিনি।
তাজপুরের সৈকতে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সরকারি অফিসারকে বেয়াদব বলে হুমকি মন্ত্রী অখিল গিরির, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেন রীতিমতো আঙুল উঁচিয়ে শাসানি মন্ত্রী অখিল গিরির, এবং তিনি বেয়াদব বলে ধমক দিচ্ছেন সরকারি অফিসারকে। তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে তাজপুরের সমুদ্র সৈকতে হকার, যেমনটা অভিযোগ করছে যে বন দপ্তরের জায়গা দখলে মদত দিচ্ছেন তিনি। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, এবার রাজ্যের মন্ত্রী অখিল গিরি তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে যে বন দপ্তরের জায়গা দখলে মদত দিচ্ছেন তিনি, কি বলবেন? ওই লোকটা হচ্ছে উন্মাদ এবং অসভ্য ধরনের লোক। যে রাষ্ট্রপতি একজন মহিলা, তাকে যে ভাষায় আক্রমণ করতে পারে সে হয় চরম অসভ্য লোক, আর না হলে রাঁচি যাওয়ার যোগ্য লোক। উনি বেআইনি নির্মাণকারীদের পক্ষে কথা বলছেন। অতএব যেভাবে এখানে বন দপ্তরের মহিলা আধিকারিকের বিরুদ্ধে উনি যে শব্দ প্রয়োগ করেছেন, যেভাবে অপমান করেছেন, রাজ্যের মন্ত্রী হয়ে একজন মহিলার প্রতি বিন্দুমাত্র সম্মান প্রদর্শন করেননি, এর থেকেই বোঝা যাচ্ছে যে তার রুচিটা কতটা। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা হওয়া সত্ত্বেও মহিলার এই অপমান সহ্য করে কিনা এটা আমাদের দেখার। আমরা মনে করি অবিলম্বে অখিল গিরিকে তার পদ থেকে হাঁটানো দরকার, মন্ত্রিত্ব থেকে সরিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে রাহুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।